হ্যালো ক্লাস 8 চলে এসেছি আমি তোদের ম্যাথসের সাজেশন ভিডিও নিয়ে। যদিও ম্যাথসের সাজেশন চাই তোদের, দাঁড়া, ম্যাথসের সাজেশন বলে কিছু হয় না, কিন্তু এই ভিডিওটা তোদেরকে দেখতেই হবে যাতে করে তোরা বুঝতে পারিস যে সামনে যখন এই অঙ্ক পরীক্ষা আসবে তখন কোন কোন জিনিসগুলো তোদের ফলো করা উচিত আর কোনগুলো ফলো করা উচিত নয়। ঠিক আছে, তো চল আমি স্টার্ট করছি। ওহো হো হো হো, আচ্ছা, তো ডেফিনেটলি আজকে যে সমস্ত জিনিসগুলো লিখে দেবো তার জন্য তোদের এই নোটসটার প্রয়োজন হবে। নোটসটা পাবি এখান থেকে, বাট সেটা পাওয়ার জন্য একটা কাজ করতে হবে তোদেরকে। কাজটা কি আমি একদম লাস্টে বলবো, ঠিক আছে? আচ্ছা, বলে দিই যে পিডব্লিউ বাংলা ক্লাস 8 WBBSC 2026 এটা অ্যাপে গিয়ে সার্চ করবি, ব্যাচের মধ্যে পেয়ে যাবি। ঠিক আছে, তো সাজেশন প্রসঙ্গে আসা যাক। সাজেশন প্রসঙ্গে প্রথমেই চ্যাপ্টার ওয়াইজ আমাকে বলতে হবে। ঠিক আছে, অলরেডি নির্মাণ বাংলাতে আমি তোদেরকে ওয়ান শর্ট ভিডিও করে লাইভে এসেছি, তাই না? নির্মাণে আমাদের লাইভ অলরেডি হয়েছে, সেখানে আমরা কোয়েশ্চেন এবং অ্যান্সার প্রচুর আলোচনা করেছি, বা মোটামুটি এমন আলোচনা করেছি যাতে পরীক্ষায় যে কোয়েশ্চেন্সগুলো আসবে সেই টাইপেরই কোয়েশ্চেন্স, এবং অনেক তোদেরকে হোমওয়ার্ক দেওয়া আছে, প্র্যাকটিস শিট দেওয়া ছিল, তাই না? তো এখন আসছি প্রথমে, যদি বিপ্রতীপ কোণের ধারণা এই চ্যাপ্টার থেকে তোদেরকে জিজ্ঞেস করা হয় যে ম্যাম, বা তোরা যদি আমাকে জিজ্ঞেস করিস যে ম্যাম এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট, তাহলে কোন জায়গাটা ইম্পর্টেন্ট আমি সবচেয়ে বেশি বলবো, সেটা হচ্ছে বেটা এখানের 2 নম্বরের কোয়েশ্চেন। এখান থেকে 2 নম্বরের কোয়েশ্চেন অথবা 1 নম্বরের কোয়েশ্চেন। ঠিক আছে, কেন 2 নম্বর বা 1 নম্বর? কারণ এখান থেকে সবসময় এই কোয়েশ্চেন্স গুলো বেশি পাওয়া যায়, যে এইভাবে দুটো সরলরেখা একে অপরকে ছেদ করছে, দেন এই কোণটা হয়তো দেওয়া আছে, তোকে জিজ্ঞেস করবে এটা কত, অথবা এটা কত জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, শুধুমাত্র যে এতটাই সিম্পল দেবে এমনটা নয়, এতটাই যদি সিম্পল থাকে তাহলে সেটা 1 নম্বরে থাকবে, 2 নম্বর পর্যন্ত যাবে না। এবং একটু যদি জটিল দিয়ে দেয়, ধর, ঠিক আছে, যেরকম এই বিপ্রতীপ কোণ এবং সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম, ঠিক আছে, এই দুটোকে যদি মিক্স করে দেয়, সমান্তরাল সরলরেখা থাকছে আর এই থাকছে একটা ছেদক বা ভেদক, এই দুটোকে যদি মিক্স করে দেয় এবং এই কোণটা যদি শুধুমাত্র বলে দেওয়া থাকে এবং তোকে জিজ্ঞেস করে, যে কোনো এবার জিজ্ঞেস করতে পারে যে এই কোণটা কি হবে, এই কোণটা কি হবে, বা সেই একটা কোণ থেকেই আমরা বাকি সমস্ত কোণগুলো বলে দিতে পারবো। এই কোণটা কি হবে যদি জিজ্ঞেস করে, আমরা সমস্ত কোণ বলে দিতে পারি, তাই না? কারণ কি না, এরা সমান্তরাল মানে অবশ্যই এই কোণ আর এই কোণ আমরা জানি কি হবে, ঠিক, বা এই কোণ আর এই কোণের সমষ্টি কি হবে আমরা জানি। এইগুলো সব অ্যাপ্লাই করে পরে আমরা পেয়ে যাব এই কোণের মানগুলো। ঠিক আছে, অর্থাৎ একটা কোণ দেওয়া থাকবে এবং বাকিগুলো আমাদের সমস্ত কিছু ফাইন্ড আউট করতে হবে। এবার আমরা এই দুটো সমষ্টি হিসেবে কাউন্ট করতে পারি, বা এটার সঙ্গে এটা সমান, এই দুজন সমান হবে, সেখান থেকে এই ভ্যালুটা পেয়ে গেলাম। এবার এর সঙ্গে এটা দেখতে পাচ্ছি 180 ডিগ্রি, এটা পেয়ে গেলাম। সবসময় যে এই দুজনের সমষ্টিকে 180 ডিগ্রি কাজে লাগাবো নাও করতে পারি, বাট প্রত্যেকটাই কাজে লাগাবি, মাথার মধ্যে সমস্ত কিছু কিন্তু রাখবি যে এই চ্যাপ্টারগুলো থেকে আমরা কি কি জিনিস পাই। একান্তর কোণগুলো কখন সমান হচ্ছে, অবশ্যই যখন সমান্তরাল হয় তখনই একান্তর কোণ সমান হয়, অনুরূপ কোণ সমান হয়, কিন্তু বিপ্রতীপ কোণের এরকম কোনো সিস্টেম নেই যে সমান্তরাল হতে হবে। কেন? কারণ বিপ্রতীপ কোণটাই উৎপন্ন হচ্ছে, বিপরীত হচ্ছে না, মানে পরস্পরকে ছেদ করছে তার ফলে। সুতরাং এই জায়গাটা আর এইগুলো করে নিস খুব ভালো করে, এখান থেকে 1 নম্বর এবং 2 নম্বরের কোয়েশ্চেন আসবে। নেক্সট, ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের মধ্যে সম্পর্ক, এখান থেকে যে থিওরি পার্টটা আছে সেই থিওরি পার্টটা করবি, প্লাস এখানের থেকে আমাদের যে সমস্ত এটার থেকে, এবং আর একটা চ্যাপ্টার রয়েছে, কোথায় আছে, এই যে ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক যাচাই, এই দুটো চ্যাপ্টার থেকেই বলছি যে সমস্ত উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যের প্রমাণগুলো একটু লিখে লিখে খাতায় করবি। উপপাদ্য যখনই লিখবি তখন সবসময় বেটা অলওয়েজ দুটো পেন্সিল ইউজ করবি, একটা পেন্সিলের সাহায্যে স্কেল বা বিভিন্ন নামকরণ জন্য ইউজ করবি, আর একটা শুধুমাত্রই থাকবে পেন্সিল কম্পাসের জন্য। ঠিক আছে, যেখানে পেন্সিল কম্পাস ইউজ হবে, কারণ আমরা বারবার পেন্সিল কম্পাস থেকে বার করে ওটা যদি একটু শার্পনেসটা কমে যায় পেন্সিলের, তো শার্প করতে আমাদের টাইম লেগে যাবে। সেই জন্য যে পেন্সিলটা তোর হাতের কাছে থাকবে সেটাকে বারবার শার্প করবি এবং সেটা দ্বারাই লিখবি। ঠিক আছে, যেটুকু লেখার প্রয়োজন হবে। ছবি থাকবে উপপাদ্যের জন্য একদম ক্লিয়ার। হ্যাঁ, ছবি কিন্তু বাঁ পাশে আঁকবি। ঠিক আছে, ছবি কিন্তু এই হচ্ছে তোর কাছে পেজ, পেজের বাঁ পাশ নয়, এটা ডান পাশ, ডান পাশে ছবি আঁকবি। ছবি হবে ক্লিয়ার স্পষ্ট, ছবির মধ্যে কিচ্ছু বেশি মানে বেশি হিজিবিজি কিছু করবি না, সেসব হলে কিন্তু নাম্বার কাটা যাবে তোদেরই।
এবং ধর তুই এই পেজটা দিয়ে শুরু করেছিস, উপপাদ্য লিখছিস, লিখার সময় পেজ যদি শেষ হয়ে যায়, তোকে যদি নেক্সট পেজে যেতে হয়, তাহলে সেই পেজে গিয়েও তোকে সেম ছবি আঁকতে হবে। সেম ছবি মানে এমন নয় এখানে বড় এঁকেছিস এখানেও ওই সেম লেন্থে রাখতে হবে, না। এখানে যেভাবে নামকরণ করেছিস এখানে সেভাবে নামকরণ করবি। এখানে সমবাহু আঁকলে এখানে সমবাহু, এখানে সমকোণী আঁকলে এখানে সমকোণী। আমি জাস্ট এইটুকু বলতে চেয়েছি, ঠিক আছে? এইগুলো করতে হবে এবং নামকরণটা একদম সঠিক দিতে হবে, ঠিক আছে? নামকরণ একদম সঠিক দিতে হবে। এগুলো ফলো করবি এবং এইগুলোর থেকে যে সমস্ত টাইপের প্রবলেমগুলো আমি প্র্যাকটিস শিটে দিয়েছি বা বলতে পারিস যে আরও আমি ক্লাসে করিয়েছি সেইগুলো করবি। তাছাড়াও আরও আমি আসবো তোদের সঙ্গে ম্যারাথন ক্লাস নিয়ে, সেই ম্যারাথন ক্লাসেও কিন্তু আলোচনা করব কোনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই হচ্ছে গল্প। এবার এর সঙ্গে তৈরাশিকে আসি। দেখ, তৈরাশিক এবং সময় ও কার্য, এই যে তৈরাশিক চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা এবং এখানে সময় এবং কার্য কোথায় গেল, এখানে সময় এবং কার্য, ঠিক আছে? এই লাস্ট যেটা 17 নাম্বার চ্যাপ্টার, এই 17 নাম্বার চ্যাপ্টার প্লাস ওটা, এই দুটোকে কম্বাইন্ড করে অঙ্কগুলো করবি, দুটোকে একসাথে মিলিয়ে অঙ্কগুলো করবি। যদিও দেখ দুটোতেই আমরা সমানুপাত ইউজ করি, যেখানে মানে কোনখানে দেখবি সমানুপাত ইউজ করতে বলেছে সেটা কিন্তু খেয়াল রাখবি, ঠিক আছে? সব জায়গাতে সমানুপাত ইউজ করতে বলে না, কোনো সময় বলে যে তৈরাসিক পদ্ধতির সাহায্যে করো, তৈরাসিক পদ্ধতি মানেই হচ্ছে কিন্তু সমানুপাতটাই তোকে অ্যাপ্লাই করতে হচ্ছে। আমরা ওখানে দেখেছি তৈরাসিক পদ্ধতিতে সমানুপাত অ্যাপ্লাই করছি। খেয়াল রাখবে শুধুমাত্র যে কার কার মধ্যে সরল সম্পর্ক থাকছে এবং কার কার মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকছে এটা। এবং এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যদি তিনটি রাশি দেওয়া থাকে, হ্যাঁ যদি তিনটি রাশি দেওয়া থাকে, তাহলে তিনটি রাশি দ্বারা আমরা কিভাবে অঙ্কগুলো করব, তিনটি রাশি যদি দেওয়া থাকে তাহলে এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট লং কোশ্চেনের জন্য। সেটা সময় এবং কার্যের জন্য হতে পারে, আবার তৈরাসিকের জন্য হতে পারে। আমি দুটোর জন্য কম্বাইন্ড করে বলছি। যেখানে তিনটে রাশি দেওয়া আছে সেগুলো করবি, সেটা আসবে লং কোশ্চেনে। আর যেখানে দুটো রাশি দ্বারা দেওয়া আছে সেটা আসবে শর্ট কোশ্চেনে, মানে বলতে পারিস 2 নম্বরের কোশ্চেনে। এটা যদি আসে 3 নম্বরের কোশ্চেনে 3 মার্কসের, আর দুটি রাশি যদি দেওয়া থাকে তখন আসবে সেটা আমাদের 2 নম্বরের, ঠিক আছে? ওকে। আচ্ছা, তোদের ক্লাস 8 তোদের কিন্তু অনেকটা বেশি নাম্বারের পরীক্ষা, অনেকটা বেশি নাম্বারের পরীক্ষা এবং সেই জন্যই তোদের চ্যাপ্টারও কিন্তু অনেক, তোদের 50 নাম্বারের পরীক্ষা। এবার এখানে দেখ আছে শতকরা এবং মিশ্রণ। শতকরার যে অঙ্কগুলো আছে ডেফিনেটলি একটা তো আসবেই, একটা আসবে এখান থেকে। এবং এখানে থেকে দেখ সব মানে এখানে তোদের কিন্তু কোনো রকমের এমসিকিউ দেওয়া নেই বইয়ে, বইয়ে দেওয়া নেই, বাট তোদের কোয়েশ্চেন যখন আসবে তখন সেখানে এমসিকিউ সৃষ্টি করা যেতে পারে। একটা যে কোনো কোয়েশ্চেন থেকে আমি একটা শর্ট কোয়েশ্চেন থেকে আমি এমসিকিউ বানিয়ে দিতে পারি, তাই না? তাই এমসিকিউ বানিয়ে দিলেও দিতে পারে, বা নর্মাল 1 নম্বরের কোয়েশ্চেন দিতে পারে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে। শতকরা থেকে কি টাইপের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে, হয়তো দেখ পার্সেন্টেজ দেওয়া আছে তোকে ফ্র্যাকশনে ফাইন্ড আউট করতে হবে, বা হয়তো কোথাও ফ্র্যাকশনে দেওয়া আছে তোকে পার্সেন্টেজে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তো এই অঙ্কগুলো এই জায়গাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এবং শুধুমাত্র ফ্র্যাকশনে নয়, ফ্র্যাকশন থেকে হয়তো তোকে দশমিকে কনভার্ট করতে দিল, হ্যাঁ যে দশমিকে প্রকাশ করো, দশমিকে প্রকাশ করলে কি আসবে, এই যে অঙ্কগুলো আছে না সেগুলো ইম্পর্টেন্ট। প্লাস শতকরার থেকে দেখবি যে হাইড্রোজেন, হ্যাঁ হাইড্রোজেন, তারপর অক্সিজেন, জল, এই যে প্রবলেমগুলো আছে এইগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে? এই জায়গাগুলো দেখবি। এবং কোনটার সঙ্গে কোনটা, এই মিশ্রণের ক্ষেত্রে যেরকম কোনটাকে কি অনুপাতে মেশাচ্ছিস সেই অনুপাতে মিশিয়ে, হ্যাঁ আনুপাতিক ভাগার থেকে শর্ট কোয়েশ্চেন, জাস্ট আনুপাতিক ভাগার থেকে জাস্ট শর্ট কোয়েশ্চেন। মানে ধর এটা কি রকমের শর্ট কোয়েশ্চেন, মানে তোকে বলে দেবে যে কোনো একটা কিছু আছে, মিশ্রণ আছে, সেখানে হয়তো সাপোজ 12 কেজি 12 কেজি রয়েছে, কি না ফিনাইল গুঁড়া জল হতে পারে, সার্ফ এক্সেল জল হতে পারে, তারপর আরো অনেক কিছুই হতে পারে, চা হতে পারে, 2 রকমের চা হতে পারে, হ্যাঁ না? চিনি কিন্তু হবে না, চিনি যদি হয় তাহলে সাদা চিনি, আর আবার এদিকে ব্রাহ্মণ সুগার, ঠিক আছে? হোয়াইট সুগার অ্যান্ড ব্রাউন সুগার এইরকমও দিতে পারে, দিলেও দিতে পারে, জানি না। কিন্তু এগুলো জেনারেলি দেয় না, এগুলো আমার আবিষ্কার, আমি বলছি। বাট জেনারেলি কি দেয়, চা দেয়, বা তোদের বইয়ে যেগুলো আছে সেগুলো থেকেই দেবে। তো এখান থেকে বলে দেবে 12 কেজির মধ্যে মেশানো হয়েছে 3:4 অনুপাতে, ঠিক আছে? বা হয়তো বলে দেবে যে 3:, কি দেবে, 3:2 দিচ্ছি না, এখানে দিয়ে দিচ্ছি আমি 1:2 অনুপাতে মেশাচ্ছি, ঠিক আছে? 1:2 অনুপাতে, এই অনুপাতে যদি মেশানো হয় তাহলে প্রথম প্রকারের যে দ্রব্যটা রয়েছে বা যে চিনি রয়েছে বা যেটাই রয়েছে কিনা সেটা কতটা থাকবে, ঠিক আছে? এটা কোশ্চেন থাকবে।
কত হবে তখন 12 ইন্টু প্রথম রকমেরটা হবে 1/1+3 এরকমের হবে। আচ্ছা এখানে দেখ কাটাকুটি করে মিলে গেল, এমন নয় যে সবসময় কাটাকুটি করে মিলেই যেতে হবে, একদম কোনো মানে দেওয়া নেই। এইগুলোর থেকে আসবে একদম শর্ট কোয়েশ্চেন, মানে 2 নাম্বারের কোয়েশ্চেন অথবা 1 নাম্বারের কোয়েশ্চেন। আর লং কোয়েশ্চেনের জন্য জানিস তোরা তোদের বইয়ে যে সমস্ত লং কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো থেকেই থাকবে, ঠিক আছে। নেক্সট নেক্সট 3টে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, 3টেই জানিস আমি আগেও বলেছি যে 3টে একে অপরের সঙ্গে কিন্তু ভীষণভাবে কানেক্টেড। 1 নম্বর হচ্ছে উৎপাদকী বিশ্লেষণ, গসাগু এবং লসাগু, আর থার্ড ওয়ান হচ্ছে সংখ্যামালা সরলীকরণ। সংখ্যামালা সরলীকরণে মনে রাখবি আমি যেগুলো করিয়েছি প্লাস তার সঙ্গে সঙ্গে এক্সাম্পলে যেগুলো আছে, ঠিক আছে, এগুলোর সাথে এক্সাম্পল এবং উৎপাদকী বিশ্লেষণ বইয়ে তোদের যেগুলো আছে, যে সমস্ত ফর্মুলাগুলো ইউজ করে আছে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ইউজ করে আছে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ইউজ করে আছে, ঠিক আছে, কোনো জায়গায় এ প্লাস বি এর হোল স্কোয়ার আসছে, আমাদের কাছে অ্যান্সার আসছে এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার অ্যান্সার আসছে, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা থেকে আমরা পাচ্ছি। তো এইগুলোই থেকে আমাদের কিন্তু কোয়েশ্চেন থাকবে, এবং অবশ্যই মধ্যসহগ বিশ্লেষণ। হ্যাঁ, মধ্যসহগ বিশ্লেষণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি কিন্তু অনেক ভালোভাবে তোদেরকে বুঝিয়ে করিয়েছিলাম। সেকেন্ড সামেটিভ জন্য নির্মাণ বাংলা ক্লাস দেখতে পারিস, এবং নির্মাণ বাংলা ক্লাসটা ছাড়াও তোদের জন্য আবারও বলছি ম্যারাথন ক্লাস আসবে, সেখানেও আমি অ্যাগেন এই মধ্যসহগ বিশ্লেষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং সেখানে ওই একটার মধ্যে করাবো আমরা গসাগু করাবো, লসাগু করাবো, এবং তার সঙ্গে সঙ্গে সরলীকরণ। সরল করতে গিয়েও দেখেছি আমরা 2 প্রকারের আছে, এক হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হচ্ছে, আমার নাম্বার 2 হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ করতে হচ্ছে না, শুধু সিম্পল ক্যালকুলেশন থাকছে। তাই ক্যালকুলেশনের উপরে জোর দিতে হবে, বীজগণিতের উপর জোর দিতে হবে, কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। মাথায় রাখবি বেটা, যখনই পরীক্ষার হলে ঢুকবি তখন কোনো রকমের টেনশন ছাড়া ঢুকবি তোরা, কারণ তোদের হচ্ছে 50 নম্বরের পরীক্ষা, 50 নাম্বারের পরীক্ষা। যদি কোনো একটা ইন অ্যানি কেস তুই ধর অঙ্ক করছিস, ভুলে গেছিস, কোনো চিন্তা করিস না, অঙ্কটাকে সিম্পলি ছেড়ে দিবি, তখন অন্য অঙ্কের দিকে যাবি, এবং অন্য অঙ্কের দিকে যখন জাম্প করবি, অন্য অঙ্ক যখন করতে যাবি, তখন একটু রেস্ট নিয়ে নিবি, একটু এরকম ডিপ ব্রেথ নিবি, তাহলে দেখবি মাথাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেন তুই আরো নেক্সট অঙ্কের দিকে যাবি, এবং যখনই তুই পুরো তোর সমস্ত কিছু করা হয়ে যাবে অঙ্ক, তারপরে আসবি যেগুলো তুই করতে পারিসনি, ঠিক আছে। সেই জন্য একদম ফার্স্টের 2-3 মিনিটে চোখ বুলিয়ে নিবি কোশ্চেন পেপারটার দিকে, যদি কোনগুলো করতে পারবি কোনগুলো করতে পারবি না, ঠিক আছে। যেগুলো করতে পারবি বেটা, আচ্ছা থ্যাংক ইউ চলে এসছে, যেগুলো করতে পারবি সেগুলোকে টিক মার্ক করে দিবি, এবং সেইগুলোকেই আগে করবি, পরীক্ষার খাতাটা পেয়ে আগে করবি। তোর বন্ধু বান্ধব কে কি করছে চারপাশে তাকানোর কোনো প্রয়োজন নেই, কারোর দিকে তাকাবি না, একদম তাকাবি না, যে বাবা ও এতগুলো পেজ নিয়ে নিল, ওর এতগুলো দরকার পড়লো, কোনো প্রয়োজন নেই আমাদের কাছে, ঠিক আছে। নিজের মতন করে করবি, লাস্টে কিন্তু কখনোই অ্যান্সার মেলাবি না, একদম পরীক্ষা শেষ হবে তারপর তুই অ্যান্সার মেলাবি, তার আগে নয়, মন খারাপ হয়ে যাবে, আর আমি চাই না তোদের মন খারাপ হোক, ঠিক আছে। এবং ডেফিনেটলি তোদের এই নোটসটা তো চাই, এই নোটসটা যদি চাই তোদের, তাহলে এখানে কিন্তু রেড হার্ট কমেন্ট করতে হবে, রেড হার্ট যদি কমেন্ট করিস, আর হ্যাঁ যারা যারা কমেন্ট করবি তাদের কাছে নোটসটা কিন্তু পৌঁছবে। তাই আমি বলবো যে এখানে যদি আসে 700টার ওপর কমেন্ট, 700+, তাহলেই কিন্তু আমি দিয়ে দেবো তোদেরকে নোটসটা ওই অ্যাপের মধ্যে, ঠিক আছে। তো যারা যারা দেখবি প্রত্যেকে একটা করে রেড হার্ট দিয়ে দিবি, ঠিক আছে। চল টাটা।